গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালে এখন ওই 7টা 7:30 কি 8টা এরকম হবে। আমি সকালবেলাতে এক গ্লাস জল নিয়ে বসি। সকালবেলাতে আমি কোনো খাবার আর খাই না, এই এক গ্লাস জল আর এই দুটো দেখছো কাঠবাদাম, এই দুটো কাঠবাদাম খাই বাস। আর সকালে কিন্তু খাই না, একবারে জলখাবার। তো আজকে আমি তোমাদের দেখাবো, তোমরা প্রতিদিন রিকোয়েস্ট করছিলে দিদিভাই প্রিন্সেস কাট বোট নেক ব্লাউজটা কাটিংটা দেখাও। আমি তোমাদের কাটিং করে দেখাবো আর স্টিচটাও দেখাবো। তো আজকে আমি তোমাদের পেপারে কাটিং করে দেখাবো, যদিও সময়ের খুব অভাব, তারপরেও তোমরা যখন রিকোয়েস্ট করেছো তো সেটা তো আমাকে দেখাতেই হবে। তার জন্য কিন্তু আজকে আমি তোমাদের বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং দেখাবো। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা দেখলে তোমাদের আর প্রবলেম হবে না। আর তোমরা কিন্তু এরকমভাবে ফর্মাও কেটে রাখতে পারবে। তো এখানে দেখো আমি কালকে এই ব্লাউজটা বানিয়েছিলাম। তো এই ব্লাউজে যে কাপড়টা আছে খুব মোটা। তো এই যে হাতার ডিজাইনটা, এটা তো খুবই চলছে, এবছর পুজোতে অনেকগুলোই বানিয়েছি, সবগুলো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি। তো এই যে হাতাটা, এই হাতাটা কিন্তু এই সব মোটা যেই সব কাপড়গুলো হয় না, এগুলোতে বেশ ভালো হয় কিন্তু। তো এটা 42 সাইজের ব্লাউজ, এটা আমার সাইজের কিন্তু নয়। দেখছো কতটা লুজ হচ্ছে। এই ব্লাউজটা যখন করবে লম্বাতে কিন্তু 2 ইঞ্চি কম নেবে, না হলে কিন্তু লেন্থটা বড় হয়ে যায়। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে। তো এখানে আমি দেখো একটা যে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি স্নান টান করে নিয়েছি, এখন দেবো পুজো। তো আমাদের কাছে একটা গাছ অনেক দিন আগে লাগিয়েছি, আমার মা দিয়েছিল। তো সেই গাছটাতে খুব সুন্দর ফুল এসেছে, একটাই ফুল এসেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওপরে তুলতে যাচ্ছি। তো আমাদের ছাদে না এত পরিমাণে রোদ, তো সেরকমভাবে গাছ হয় না। তো দেখো হালকা শীতের আভাস পড়তে না পড়তেই সুন্দর গাছে ফুল ফুটেছে। আর এই ফুলের গাছটা মা আমাকে দিয়েছিল, তো আমি সেরকমভাবে যত্ন করতেই পারি না। তো দেখো কত সুন্দর না ফুলের কালারটা, এতটা ভালো ভালো লাগছে। এটা চায়না জবা নাকি না কি জবাটার নাম আমি কিন্তু জানি না সঠিক, তোমরা অবশ্যই বলবে। আর এখানে দেখো কিছু পাতাবাহারের গাছ আছে, তো সেইগুলো লাগিয়েছে। এই ফুলটা আমি দেখলাম একটা যখন ফুটেছে তখন অবশ্যই এখানে সামনে মায়ের একটা মূর্তি আছে, মানে পুজো করে মা কালীর একটা মন্দির আছে, তো সেখানে এই ফুলটা দেওয়া হবে। তো চলো এবার তোমাদের আমি দেখাবো কি তোমরা অনেকেই বলেছো দিদিভাই তুমি যে ওভারলকটা দেখিয়েছো সেটা কিন্তু খুব রিস্ক। তো অবশ্য ওটা রিস্ক তো সবসময় না, কাপড় কম থাকে, লাইলিন কম থাকে, কোনো কোনো ক্ষেত্রে ওটা ইউজ করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করি তাই সেটা শেয়ার করলাম। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো একদম পুরোপুরি ওভারলক কিভাবে করবো, একদম সঠিক নিয়মে, কোনো রিস্ক নয়। তো তার জন্যই আমি ভাবলাম কি না চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের প্রবলেমটা হবে না। তো এরকমভাবে কিন্তু আমি করে থাকতাম এর আগে, পিকো মেশিন কেনার আগে কিন্তু আমি এরকমভাবে করেছি। আর সবসময় করেছি তা নয়, তবে কিছু কিছু কাপড় যেগুলো একদমই বাজে সেই কাপড়গুলোতে কিন্তু আমাকে এরকমভাবে করতে হয়েছে। তো চলো এই দেখো, এটা এরকমভাবে যদি সেলাই করো তাহলে এরকম হবে। যদি আমরা নর্মাল সেলাই করি, তো এখান থেকে যেহেতু এক একটা কাপড় হয় না একদম পুরো খোঁচা টাইপের লাগে না, তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হয়। তো এখানে আমি দেখুন লাইলিনটাকে কেটে নিয়েছি, ঠিক কোনাকুনিভাবে লাইলিনটাকে কাটবে। ওই 2 ইঞ্চ 1.5 ইঞ্চ 1.25 ইঞ্চ এরকম চওড়া তুমি কাটতে পারো, ঠিক আছে। দিয়ে এটা যেহেতু আমার অনেকটা লম্বা লাগবে, মানে পুরো হাতটাতে দিতে হবে, তার জন্য না আমি এখানে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নিয়ে এবার চলো আমি দেখাবো কিভাবে তোমরা হাতাতে এটা লাগাবে। তো যেহেতু আমি তোমাদের একটা জিনিস যখন শেখাচ্ছি তখন আমি চাই না কি তোমরা ভুল শেখো বা তোমাদের কোনো কিছু যাতে প্রবলেম হোক। তো আমি ওটাও দেখিয়েছিলাম, আমার মাথাতে যেটা আইডিয়া ছিল বা আমি করেছি সে তার জন্যই তোমাদের দেখালাম। তো এখানে দেখো মিডিল থেকে যেমন হাতাটা লাগাবো, তো পটিটাও আমি মিডিল থেকে বসিয়ে নেব। প্রথমে দেখো হাতাটা আমাদের যেই আর্মহোলের জায়গাটা রাখলাম, তারপরে হাতাটা দিলাম, তারপরে না এই পটিটাও একসাথে রেখে দিলাম। এবার যখন আমরা হাতাটা লাগাবো সাথে সাথে পটিটাকেও কিন্তু লাগিয়ে নেবো, মানে একসাথে 3টেকে সেলাই করব। তাহলে কি হবে, আলাদা করে পটিটা লাগানোর দরকার নেই। তো পটিটাকে আমরা প্রথমে ডবল ভাঁজ করে নিয়েছি, তারপরে যেমনভাবে আমি পটিটা লাগাই মানে সমস্ত কিছুতে সেরকমভাবে কিন্তু পটিটা লাগাতে হবে। এইভাবে করে দেখবে এই কাজটা তো বেশি ক্লিন হয়, কিন্তু সবসময় টাইমের অভাবে করা হয়ে ওঠে না। কিন্তু এই কাজটা তোমরা কিন্তু করতে পারো যখন তোমাদের দেখবে ব্লাউজ পিসগুলো খুবই প্রবলেম করছে, অনেক সুতো বেরোচ্ছে, উপায় নেই, যাদের পিকো মেশিন নেই বা ওভারলক মেশিন নেই তারা কিন্তু এটা করতে পারো। আর তোমরা যদি চাও একদম শোল্ডার থেকে পুরোটাই একদম পুরো ক্লিনভাবে তোমরা দেখতে চাও কি পুরো চারিদিক যেন আন্ডারগ্রাউন্ড থাকে, মানে সামনে পেছনে যেন বোঝা না যায়, মানে কোনটা ভেতর দিক আর কোনটা সোজা দিক সেটা যেন বোঝা না যায়, এরকম টাইপের ওভারলক করে দেখাও, যেটাতে একদম পুরোপুরি কোথাও একটা কোনা কাপড়ও মার্জিন দেখতে পাওয়া যাবে না। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো একদম শোল্ডার থেকে আমাদের আর্মহোল পুরোটাই। তো দেখো এখানে আমাদের কি করেছি, এটাকে আমরা দেখো এইভাবে যে পটিটা আছে সেটাকে দেখো আমরা এইভাবে ভাঁজ করব। কিন্তু আমরা কি করব, এটা কিন্তু লাইলিনের মানে হাতার দিকে পুরোটাকে উল্টে নেব না, জাস্ট মার্জিনটাতে আমরা ভাঁজ করে দিচ্ছি, ঠিক আছে। যে সেলাই মার্জিনটা আছে
সেই মার্জিনটা জাস্ট সেলাই করে দেখাচ্ছি। তোমরা কিভাবে সেলাই করবে তার জন্য আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যাতে বুঝতে পারো। দেখো আমরা কিন্তু পুরো না একদম আমাদের কিন্তু হাতার ওপরে বা আমাদের বডির ওপরে ব্লাউজের সেটাতে দিচ্ছি না, শুধুমাত্র মার্জিনে ভাঁজ করে সেটা কিন্তু আমরা এভাবে পটিটাকে উল্টে সেলাই করে দিচ্ছি। একদম ক্লিনভাবে করবে। দেখো এক্সট্রা যে কাপড় আছে সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর অবশ্যই ডবল সেলাই ভেতরে আবার দেবে, আর এটাতেও একটা সেলাই পড়ে যাচ্ছে, মানে প্রচুর মজবুত হবে, এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো দেখো আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে করে দেখবে এটা কিন্তু খুবই ক্লিন হয় এবং পুরো মার্জিনটা কিন্তু ঢাকা পড়ে যায়, এটাতে সুতো বেরিয়ে যাওয়ার কোনো চান্স কিন্তু থাকবে না। তো এরকম তোমরা করতে পারো। তো ওটা যখন দেখিয়েছিলাম তখন তোমাদেরকে আরও ভালো নিয়মটাও দেখানো উচিত বা সঠিক নিয়মটা, তো ওটাও আমি দেখিয়েছি। ওটা তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা করতে পারো, আর যদি ইচ্ছে না হয় তো করো না প্লিজ। আমি ওটা ওরকম কয়েকবার করেছি তাই তোমাদের জাস্ট শেয়ার করেছিলাম, ঠিক আছে, যেটা মোমবাতি দিয়ে তোমাদের দেখিয়েছিলাম। এবার সাইডটা আমরা কীভাবে ওভারলক করব, সাইডটাকেও দেখো আমরা সোজা দিক করে ভাঁজ করে নিয়েছি। ব্লাউজটাকে সোজা করে রাখবে এইভাবে, তারপরে সোজা দিকে আমরা সেলাই করব। উল্টো দিকে সেলাই করার দরকার নেই, সোজা দিকে এইভাবে সেলাই করব, তাহলেই কিন্তু আমাদের সাইডের যে মার্জিনটা সেটাও কিন্তু আন্ডারগ্রাউন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার শোল্ডার কিভাবে পুরোপুরি আন্ডারগ্রাউন করবে সেটা যদি দেখতে চাও, পুরো ব্লাউজ কিভাবে আন্ডারগ্রাউন করে সেলাই করছো সেটা যদি দেখতে চাও, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি তোমাদের জন্য কিন্তু অবশ্যই এটা দেখাবো কি পুরো একদম লক করে দেবো। দেখো চারিদিক কিন্তু আমাদের ওভারলক করাটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, ওটা একদম ওইরকমভাবে ট্রাই করবে। এর আগে যেটা দেখিয়েছিলাম তোমরা অনেকেই বলেছিলে দিদি এটা খুব ভয়ের কারণ হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ, ওটা তো একটু রিস্ক বটেই, জাস্ট মাথায় আইডিয়াটা ছিল তাই তোমাদের বলে দিলাম। অনেক সময় কাপড় কম থাকে, লাইলেন কম থাকে, পুঁটি দেওয়ার মতন কাপড় থাকে না, সেই মুহূর্তে তখন আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো করতে হয়। এমন নয় যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করে থাকি, তা কিন্তু নয়। ঠিক আছে, আজকে যেটা দেখালাম এটা অবশ্যই তোমরা ট্রাই করবে, ঠিক আছে। আর আরেকজন বলেছিলে বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ দেখাতে, তো আমি তোমাদের পেপারে কাটিং করে দেখাচ্ছি। যদিও সময় নেই, কিন্তু তুমি অনেক দিন থেকে রিকোয়েস্ট করছো, বারবার বলছো, তো আমার দেখানো হচ্ছে না, তাই একটু সময় বের করে তোমাদেরকে আমি তোমাকে বিশেষ করে তুমি অনেক দিন থেকে কমেন্ট করছো, তো তোমরা সবাই দেখে নাও কীভাবে বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ আমি কাটিং করছি, পেপারে কাটিং করছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো আমি একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি, আমি এভাবে রাখছি, তোমরা ডবল করে নেওয়ার দরকার নেই। এখানে ফর্মা কাটবে তো সিঙ্গেল নেবে তাহলেই কিন্তু হবে। তো আমি এখানে সিঙ্গেল একটা পেপার নিয়ে নিয়েছি। এখানে লম্বা যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি নিয়ে নেবে, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে, আমার লম্বা যেমন 14 ইঞ্চি, তো 14 ইঞ্চি নিলাম, আর তার সাথে 1 ইঞ্চি প্লাস করলাম, মানে 15 ইঞ্চি। দেখো আমি একটা সাইজের দেখাচ্ছি, তোমরা যে কোনো সাইজের কিন্তু করে নেবে, একই ফর্মুলা, এখানে সূত্র কিন্তু একই, তোমরা যে কোনো সাইজের করতে পারো। তো এখানে আমার পুট আছে 14, 14-র হাফ কত হবে 7 ইঞ্চি। বোট নেকের ক্ষেত্রে কি হয়, পুট যা হয় তার হাফ নিয়ে নিতে হয়, ঠিক আছে। তো এখানে আমি মার্জিন একটা দিয়ে দিচ্ছি দেখ, যাতে তোমরা বুঝতে পারো তার জন্য। তো এবার এখান থেকে আমরা 1.25 ইঞ্চি বা হাফ ইঞ্চি এখানে ডাউন করব, আর এই দিক থেকে 2.5 ইঞ্চি মতো নিয়ে এখান থেকে আমরা এটাকে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এইভাবে করবে। তারপরে দেখো আমাদের যেই ডাউন করেছি তার নিচ থেকে আমরা কি করলাম, আমরা যে পুটটা নিয়েছি 7 ইঞ্চি, তো আর্মহোলও কিন্তু আমি 7 ইঞ্চি এখানে নামিয়েছি। এবার আমাদের ছাতি হচ্ছে 34, তো 34কে 4 ভাগ করলে কত হবে 8.5 ইঞ্চি, তার সাথে আমি হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি লুজ দেওয়ার জন্য। আমি কিন্তু এখানে প্রিন্সেস কাট ব্লাউজ যখনই হয় তখন হাফ ইঞ্চি কিন্তু আমি লুজ দিই। তো 9 ইঞ্চি নিয়েছি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে কোমর আমার 30 ইঞ্চি, তো 7.5 হবে, 2 ইঞ্চি এক্সট্রা আর 1 ইঞ্চি আমরা নিয়েছি টেকিনের জন্য। এখানেও আমরা একটা মার্জিন দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ভালো মতন, তার জন্য। তো এইটা হচ্ছে দেখো যে কোনো সাইজের জন্য তোমরা করতে পারো। এখানে আমি 34কে 4 ভাগ করছি, তোমরা কোনো 36কে করবে, 38কে করবে, 40কে করবে, ব্যাপার কিন্তু একই হবে, পুট যা হবে তার হাফ নেবে। আমার 14 ছিল তাই 7 হয়েছে, তোমার যদি 16 থাকে তাহলে 8 হবে, এইরকম কিন্তু হবে। তাই আলাদা আলাদা কোনো রকম সাইজের কোনো ব্যাপার নেই। তো এখান থেকে 1 ইঞ্চি 2 সুত নিয়ে আমরা এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। দেখো এখানে তোমরা আর্মহোলের মাপটা দেখে নিতে পারো একবার, আমি এখানে দেখলাম না, তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো। তো এখানে আমি 4.5 ইঞ্চ মতো নিচ্ছি গলার ডিপ, যেহেতু আমাদের এটা বোট নেক হবে তার জন্য। তো এখানে আমরা 3.5 ইঞ্চি নিচ্ছি, 3.5 ইঞ্চি থেকে নিচে কিন্তু নামবে না, যদি হেভি ছাতি হয় মানে 36, 8, সরি তোমার 42, 40 বা আরও বেশি, তখন কিন্তু তোমরা কি করবে 4 ইঞ্চি নামে, তার নিচে কিন্তু নামে না। বোট নেক মানে কিন্তু 4 ইঞ্চি নিচে নামানো যাবে না, নাহলে কিন্তু এমনি রাউন্ড গলা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে দেখো জাস্ট আমরা এইভাবে রাউন্ড করে নিলাম, এবার কাটিংটা করে নেব ড্রয়িং করে নিয়ে। এটা তোমরা সাইজ হিসাবে লিখে রেখে দিতে পারো,
এটা যেমন আমরা 34 সাইজ করলাম, তো এখানে আমি 34 সাইজ বলে একটা ফর্মা রেখে দিতে পারি, বোট নেক বলে এইভাবে লিখে রেখে দিতে পারো। এটাই হয়ে গেল ফর্মা। বুঝতে পেরেছো তো? এবার দেখো আমরা সামনের পার্টটা কীভাবে কাট করব। তো সামনের পার্টটাও সেম আমরা কি করব, লম্বা যা হবে তার সাথে আমরা কি করব, এখানে 1.5 ইঞ্চি প্লাস করব। প্রিন্সেস কাট ব্লাউজে সবসময় কি করবে, লম্বা যা হবে তার সাথে 1.5 ইঞ্চি। তো আমি এখানে 15.5 ইঞ্চি নিলাম। 15.5 ইঞ্চি নিয়ে আমরা কি করব, পুরো পেপারটা যেটা আছে সেটা আমরা এখানে কাট করে দেবো, তাহলে কি আমাদের ড্রয়িং করতে সুবিধা হবে। তো এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা কাট করে দিচ্ছি। তো এবার দেখো আমরা কি করব। তো এবার আমরা কি করলাম, পুটের মাপ যেমনটা নিয়েছিলাম সেরকমভাবে এখানেও 1/2 ইঞ্চি ডাউন করলাম। 7 ইঞ্চি পুট নিয়ে 2.5 ইঞ্চি নিয়ে এইভাবে আমরা একটা মার্ক করে নিলাম। এবার আমরা এখানে মোহরা নামাবো 7 ইঞ্চি, আমাদের যে শোল্ডার ডাউন করেছি তার নিচ থেকে। এবার এখানে ছাতি নিব আমরা 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি কেন হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এখানে কোমরের কাছে আমরা কি করব, কোমর হচ্ছে আমার 7.5 ইঞ্চি, তো 7.5 ইঞ্চি নিব, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নেব, তারপরে 2 ইঞ্চি টেকিনের জন্য দেবো। টেকিনটা অনেকেই বলেছে দিদিভাই সব ক্ষেত্রে কি টেকিন 2 ইঞ্চি দিতে হবে? না গো, সাইজ হিসাবে এটা মার্জিন কিন্তু আলাদা আলাদা হয়, মানে টেকিনের যে মার্জিনটা সেটা কিন্তু আলাদা আলাদা হয়। টেকিনের জন্য 2 ইঞ্চি হয়, 2.5 ইঞ্চি হয়, 3 ইঞ্চিও হয়, সেটা আলাদা আলাদা। তো দেখো এখানে আমরা কি করলাম, এখানে দেখো ভেতর দিকে 1 ইঞ্চি নিয়ে এইভাবে আমরা একটা মার্ক করে নিলাম। এবার এই যে ভেতর দিকে যে কোণটা বেরোলো সেই কোণ থেকে আমাদের 1 ইঞ্চি নিয়ে এখানে আমরা যে রাউন্ড শেপটা দেবো আর্ম হলে সেটা কিন্তু দিয়ে নেব। এরকমভাবে করবে, দেখবে কোনো কিছু প্রবলেম হবে না তোমাদের, খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে মানে শেপটা খুব সুন্দর আসবে, আর্ম হোলের কাছে কোনো কাপড় এক্সট্রা থাকবে না। এখানে আমরা 4.5 ইঞ্চি গলার চওড়া নিলাম আর ডিপটা নিলাম 3.5 ইঞ্চি, এইভাবে নিয়ে আবার এখানে একটা বোট নেকের শেপ দিয়ে দিলাম। আমরা সামনে পিছনে বোট নেক করতে পারি বা পিছনে বোট নেক করতে পারি, সামনে অন্য কিছু করতে পারি, এইভাবে করতে পারো। এবার এই যে আমাদের মিডিল আছে, মানে আমাদের যে শোল্ডারটা রেডি শোল্ডার যেটা বেরোলো সেটা থেকে মিডিল পয়েন্টটাকে আমরা বের করে নিলাম। মিডিল থেকে ধরে আমাদের পয়েন্টের যা মাপ হবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমরা নিয়ে নিলাম। এবার পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব সেটাও নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের পয়েন্টের মাপ। এবার ওই দিক থেকে যেমন 4 ইঞ্চি নিলাম আমাদের পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব, নিচ থেকে আমরা 3.5 ইঞ্চি নিলাম। তারপরে এভাবে একটা সোজা দাগ দিয়ে দিলাম। তারপরে দেখো যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিনের জন্য সেটা নিলাম, আর ওপর থেকে 1.5 ইঞ্চি মতন আমরা একটা সোজা দাগ দিয়ে দিলাম। এবার আর্মহোলের মিডিল থেকে দেখো আমাদের পয়েন্টের সাথে মিলিয়ে নিলাম। এবার পয়েন্ট থেকে দেখো একটা প্রিন্সেস কাটের সুন্দর একটা শেপ আমরা এটার সাথে মিলিয়ে দেবো। এই তো হয়ে গেল আমাদের প্রিন্সেস কাটের যেই শেপটা কত সুন্দর। তো এদিক থেকে যে সোজা লাইনটা আছে সেটা দেখে নিলাম কত আসছে। পয়েন্ট থেকে দেখো আমাদের আসছে কি 5 ইঞ্চি 2 সুত। তো এইদিকে আমরা দেখে নেব 5 ইঞ্চি 2 সুত কোথায় আসছে। এবার যেখানে আসে সেখানে আমরা এইভাবে একটা মার্ক করে নেব। এটা মাইনাস করে দেবো, কারণ যখন আমরা টেকিংটা দেব তখন কি হবে, এটা আমাদের ঠিকঠাক চলে আসবে। এবার যেমনটা আছে সেরকমভাবে আমরা এখানে কাট করে নেব যেমনটা পেপারে আমরা ড্রয়িং করলাম সেম একই রকমভাবে। এবার সামনে বা পিছনে তোমরা যদি হুক করো তাহলে এটা আমি এখানে দেখো আমি মিস্টেক করে গেছি। তো তোমরা আসলে 2 ইঞ্চি এক্সট্রা নিই, তো আমি অনেক সময় করি না, তো তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও। তো এটা তোমরা অবশ্যই করবে কি, যখনই সামনে বা পিছনে তোমরা হুক করবে, যেদিকেই করবে সেদিকে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, তারপর থেকে পুরো মার্কটা করবে। ঠিক আছে? তো দেখো আমরা যেমনটা ড্রয়িং করেছিলাম ঠিক তেমন করে এখানে কাট করে নেব। এই হয়ে গেল দেখো আমাদের পুরো প্রিন্সেস কাটের ড্রয়িং এবং কাটিং। এটা তোমাদের সেলাইও করে দেখাবো অবশ্যই। কাল দিতে পারবো না, তবে 2-1 দিনের মধ্যে তোমাদের দেওয়ার চেষ্টা করব। কাটিংটা দেখিয়ে দিলাম, সেলাইটাও তোমাদের দেখাবো। তো এখানে দেখো আমি 34 সাইজ বলে লিখে রেখে দিচ্ছি, তোমরা এরকমভাবে কিন্তু ফর্মা করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।